হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওটা এইভাবে কেন হচ্ছে, হ্যাঁ, এই কয়েকদিন ধরে একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ লাগতে পারে। তার কারণ হচ্ছে আমরা যে বাড়িতে থাকি, যে বাড়িতে যেটা রেন্ট থাকি, তো আমরা চেঞ্জ করছি। তো সেই কারণের জন্যে কিছুদিন এই কাজকর্মের জন্য এরকম ব্যাকগ্রাউন্ড থাকবে। তো যাই হোক, আজকের ভিডিওয় ফেরা যাক। তো আজকের যে ভিডিওটা নিয়ে কথা বলবো বা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিপ ফ্রিজ। হ্যাঁ, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং সিনেমা, যেটা এখন সিনেমা হলে চলছে। যাও তোমরা গিয়ে দেখে আসো। একদম ফাটাফাটি টু গুড একটা ফিল্ম ভাই। কেন বলছি, তার কারণ হচ্ছে এই কয়েকদিন ধরে যত সিনেমা আসছে না, বেশ ভালো সিনেমা আসছে। এই সিনেমায় অভিনয় করেছে আবির আর তনুশ্রী। এই সিনেমার গল্পের প্লটটা যদি বলো, তাহলে কিন্তু এই সিনেমাটা একটা রাতের গল্প। হ্যাঁ, একটা রাতের গল্প। আর এখানে যে ডিপ ফ্রিজ কথাটা ইউজ করা হয়েছে বা যে টাইটেল রাখা হয়েছে সিনেমার, কেন, সেটা এই ভিডিও পুরোটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। আর ঘটনাটা হচ্ছে, এখানে স্টোরিটা কেমন, এখানে হচ্ছে এক্স ওয়াইফ আর এক্স হাজবেন্ডের গল্প, ঠিক আছে। এবার এরকম গল্প তোমরা, এরকম রিলেটেড গল্প তোমরা আগে দেখে নিয়েছো, সেটা প্রাক্তন বলো, এই রাত তোমার আমার বলো, এরকম সিনেমা তোমরা দেখে নিয়েছো। কিন্তু এটা সিমিলার টপিক হওয়া সত্ত্বেও একটু ডিফারেন্ট কেন? এখানে ডিফারেন্ট হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। প্লট ওয়াইজ এখানে সিনেমাটোগ্রাফি বলো বা ফিল্মিং যেভাবে প্রজেক্ট করা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। এখানে চাইল্ড অ্যাক্টর ভালো অভিনয় করেছে। এখানে আদার্স যারা ছিল, খুব কম ক্যারেক্টার ছিল, কিন্তু খুব ভালোভাবে হচ্ছে এখানে অ্যাক্টিং ক্যাপাবিলিটি দেখিয়েছে। যে যার জায়গায় সে যার একেবারে পারফেক্ট বলতে গেলে। কিন্তু বেশ বড় নয় এই সিনেমা। তুমি সিনেমা হলে যখন দেখবে, এই জাস্ট কখন শেষ হয়ে যাবে তুমি কিন্তু বুঝতে পারবে না। মাত্র 1 ঘন্টা 45 মিনিটের এই সিনেমা, মানে চোখের সামনে দেখতে দেখতে কখন শেষ হয়ে যাবে তার তুমি টের পাবে না। কিন্তু এই সিনেমা তোমাকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সিনে তোমাকে হচ্ছে এঙ্গেজ করে রাখবে। আর সব থেকে আরো একটা জিনিস যেটা, তবে এই সিনেমায় খারাপ জিনিসও রয়েছে, সেটা একটু পরে বলছি। এই সিনেমায় একটা ভালো জিনিস হচ্ছে, এখানে যে ফিল্মিংটা যেভাবে প্রজেক্ট করা হয়েছে, সেটা হচ্ছে অনেক জায়গায় হাতে ক্যামেরা নিয়ে শট নেওয়া হয়েছে, যেগুলো বেশ ভালো। আর এখানে যে আয়নার ব্যবহার করা হয়েছে, যে কাঁচের ব্যবহার করা হয়েছে, যেভাবে হচ্ছে শুট করার সঙ্গে যে রিফ্লেক্ট ইউজ করা হয়েছে, বেশ ভালো। ওভারঅল বলতে গেলে এখানে সিনেমাটোগ্রাফি বেশ ভালো। ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ব্যাকগ্রাউন্ড যেভাবে হচ্ছে স্কোর গেছে এখানে, তো দেখতে গেলে সেটা এভারেজ। আর বাকি যে জিনিসটা, সেটা হচ্ছে ডিপ ফ্রিজ। এখানে সিনে দেখা যায় ফ্রিজটাকে বেশ ভালো করে কিন্তু এখানে গল্পের মধ্যে আনা হয়েছে। আর এখানে ডিপ ফ্রিজের গল্পের যে আসল মোড়টা কি, সেটা যদি আমি বলে দিই, সেটা হচ্ছে স্পয়লার হয়ে যাবে। তো সেই কারণের জন্য এখানে আমি বলবো না। তবে এই নামের সঙ্গে কিন্তু সিনেমা অ্যাপ্রোপ্রিয়েট একেবারে, সেই কারণে এইটা আমি বলতে চাইছি না। তো তোমরা যাও সিনেমা হলে দেখো, অবশ্যই তোমাদের এই সিনেমাটা ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো, অবশ্যই পেজটাকে ফলো করো, লাইক করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।